বলিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি এলাকা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। জনসভায় বক্তব্য দিতে গিয়ে এবার বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চনের পর সবচেয়ে বেশি ভালোবাসা ও সম্মান পেয়েছেন বলে দাবি করেন তিনি। জনসভায় এমন বিস্ফোরক মন্তব্য করে আবারও খবরের শিরোনামেই বলিউড কুইন। কঙ্গনার সেই বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিওতে এই অভিনেত্রী বলেন, আমি যখন রাজস্থান, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি অথবা মণিপুরে যাই তখন প্রচন্ড ভালোবাসা ও সম্মান পাই। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অমিতাভ বচ্চনের পর যদি এই ইন্ডাস্ট্রির কেউ ভালোবাসা এবং সম্মান পেয়ে থাকেন তবে সেটা আমি পেয়েছি। अमिताभ बच्चन जी के बाद आज किसी को इंडस्ट्री में मिलता है तो वो मुझे मिलता है। কঙ্গনার এই মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর নেটিজেনরা বলছেন, বক্স অফিসে ব্যর্থতার পরও বলিউডের সবথেকে সম্মানী ও আইকনিক ব্যক্তির সঙ্গে তুলনা করা ঠিক হয়নি। তার অভিনীত সিনেমা সবশেষ 2015 সালে হিট হয়েছিল। এরপর 15টি ফ্লপ সিনেমা দিয়েছেন তিনি, অথচ নিজেকে অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করছেন আলোচিত সমালোচিত এই অভিনেত্রী। অমিতাভ বচ্চন ও কঙ্গনা একই সাথে স্ক্রিন শেয়ার না করলেও 2016 সালে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। তনু ওয়েটস মনু রিটার্নসের জন্য পেয়েছিলেন কঙ্গনা, আর পিকুর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অমিতাভ বচ্চন। তখন তিনি এই অভিনেত্রীকে ফুলের শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করেছিলেন কঙ্গনা। নিজ দলে প্রশংসিত হলেও এবার অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের তুলনা করতে গিয়েই পড়ে গেলেন বিপদে। কঙ্গনার এই মন্তব্যকে আত্মপ্রচারণার সর্বোচ্চ স্তর হিসেবেও অভিহিত করছেন। আবার অনেকেই এটিকে বছরের সেরা রসিকতা বলতেও দ্বিধা করেননি। রাজু আহমেদ, কালবেলা।